হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের নিরামিষ একটা বিরিয়ানি করে দেখাবো। আর আজকের বিরিয়ানিটা হচ্ছে এঁচোড় দিয়ে, আর পুরোপুরি নিরামিষ একদম বিরিয়ানি। যারা নিরামিষ খাও বা নিরামিষ দিনে বিরিয়ানি খেতে চাও, তারাও কিন্তু এই বিরিয়ানিটা অনায়াসে বানিয়ে নিতে পারো আর এনজয় করতে পারো। তো চলো, বিরিয়ানির রেসিপিটা দেখার আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলো না, তাহলে যখনই ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রথমেই আমি খানিকটা হালকা গরম দুধ নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে বেশ খানিকটা কেশর দিয়ে দিলাম। এই দুধের মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা মিঠা আতর। বিরিয়ানিতে মিঠা আতরটা একটু দিতেই হয়, কারণ সেন্টের জন্য। সঙ্গে খানিকটা রোজ এসেন্স আর 1 চামচ মতন কেওড়ার জল দিয়ে দিলাম। তো তোমরা সেন্ট বা গন্ধ যতটা খেতে পছন্দ করবে সেরকম অনুযায়ী দেবে, তবে খুব বেশি দিতে যেও না, তাহলে কিন্তু আর খেতে পারবে না। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ভিজতে দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো, একটা বেশ সুন্দর টাটকা এঁচোড় নিয়ে নিয়েছি, আর সঙ্গে তো এঁচোড় কাটতে গেলে সর্ষের তেল লাগবেই। তো এঁচোড়টা কাটার আগে আমি কিছু সবজি কেটে নেব। আর তোমাদের আগেই বলেছি আমি একদম পুরোপুরি নিরামিষ বিরিয়ানি করে দেখাবো। যারা নিরামিষ দিনে বিরিয়ানি খেতে চাও তারাও খেতে পারবে, আর যারা পুরোপুরি নিরামিষ খাও তারাও খেতে পারবে। তো তার জন্যই আমি এখানে পেঁয়াজের পরিবর্তে একটা বাঁধাকপিকে খানিকটা কেটে নিলাম, আর বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আর বাঁধাকপিটা কেটে নেওয়ার কারণ হচ্ছে যে বাঁধাকপির বেরেস্তা বানাবো। তো তার জন্য দেখো কিভাবে বাঁধাকপিটা কেটে নিতে হবে। তো তোমরা বটিতে বা ছুরিতে যেটাতে সুবিধা হবে সেটাতেই কেটে নেবে। তো দেখো এইভাবে সরু সরু করে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো বাঁধাকপিটা কেটে নিয়েছি, এটাকে এবার সাইডে রেখে দেবো। আর এখানে একটা বাটিতে সামান্য খানিকটা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এই জলের মধ্যে আমি এঁচোড়টা ভিজিয়ে রাখবো, আর সঙ্গে কিছু আলু কেটে নিচ্ছি। বেশ মোটা মোটা করে আলুটা কেটে নিতে হবে, যেমন করে আলুর দম বানানো হয় সেরকম করে একটু বড় সাইজের আলু নিতে হবে, আর এরকম 4 ফালা করে কেটে নিতে হবে। এই আলুটাও আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে আলুটা কালো না হয়ে যায়। এবার আলুটা কেটে নিয়েছি। এবার যেটা করতে হবে, সব কিছুতে একটু সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো প্রথমেই আমি বটির মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল মাখিয়ে নিলাম, কারণ বটির মধ্যে যাতে এঁচোড়ের আঠাটা লেগে না যায়। তো বটির মধ্যে মাখানো হয়ে গেলে হাতেও বেশ খানিকটা সর্ষের তেল লাগিয়ে নিলাম, হাতেও যাতে আঠাটা না লাগে। এবার এঁচোড়টা কেটে নিতে হবে। আর এঁচোড়টা দেখেছো কত সুন্দর, তবে এই এঁচোড়টা একটু বড় হয়ে গেছে। যদি আরও কচি এঁচোড় হতো তাহলে এই বিরিয়ানিটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হবে। তো তোমরা চেষ্টা করবে একটু কচি এঁচোড় নেওয়ার। তবে এখনও বাজারে যে এঁচোড়গুলো পাওয়া যাচ্ছে সেই এঁচোড় দিয়েও তোমরা কিন্তু এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারো। তো প্রথমেই দেখো মাথাটা কেটে নিলাম, তারপর বোটার দিকটা কেটে নিলাম, এবার এরকম মাঝ বরাবর কেটে নিলাম। এবার এটাকে এইভাবে আমি কেটে নেব। আর আমি যেভাবে কাটছি সেইভাবেই কিন্তু কাটবে, তাহলে এঁচোড়টা একদম গলেও যাবে না, আর খেতেও বেশ ভালো লাগবে। তো দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এরকম করেই বড় বড় করে কেটে নিতে হবে। তো এঁচোড়টাও আমি কেটে নিয়েছি। চলো এবার পরের প্রসেসগুলো করে নেওয়া যাক। গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা লবণ আর খানিকটা হলুদ। এবার জলটাকে একবার ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর ফুটে যাওয়ার পরে রঙটা একটু লাল হয়ে গেছে, সেটা নিয়ে কোনো ভাবার দরকার নেই। এবার যে এঁচোড় আর আলুটা কেটে রেখেছিলাম সেটাকে এই জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। হালকা ওই 60% মতন আমি ভাপিয়ে নেব। এঁচোড় আলুটা যতক্ষণে ভাপানো হচ্ছে ততক্ষণে আমি বাঁধাকপির বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য বেশ খানিকটা তেল দিয়েছি, তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কালারটা যাতে বেশ ভালো হয়। এবার অল্প করে বাঁধাকপিটা দিয়ে আমি বেরেস্তাটা ভেজে নেব। বাঁধাকপির বেরেস্তাটা ভাজার সময় মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাহলে বাঁধাকপিটা বেশ ভালো করে লালও হবে আর পুড়েও যাবে না। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে। তো একবারে ব্যাচ আমি এইভাবে ভেজে নিয়েছি, পরের ব্যাচটাও এইভাবেই আমি ভেজে তুলে নেব।
তো বাঁধাকপি বেরেস্তাটা তো ভাজা হয়ে গেছে, এদিকে এঁচোড় আর আলুটাও হাফ সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা দেখো এই যে, আর দেখেছিলে তো জলটা কেমন লাল হয়ে গেছিলো হলুদ আর লবণ দেওয়ার ফলে। তো যখন সিদ্ধ হয়েছে তখন আবার কিন্তু হলুদের কালারটা ফিরে এসছে। এবার আমি সব তুলে নিলাম, আর বেরেস্তাটা ভাজা হয়ে গেছিলো সেই তেলেই প্রথমে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও একটা বাটির মধ্যে তুলে নেব। যে পাত্রের মধ্যে আমি বিরিয়ানিটা বানাবো সেই পাত্রেই একদম সরাসরি তুলে নেবো। এবার এঁচোড়টাকেও অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, আর এঁচোড়টাও ভাজার সময় কিন্তু বেশ একটু লাল করেই ভেজে নিতে হবে। তো এঁচোড়টাও এইভাবে 2-3 বার খ্যাপে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার সঙ্গে কিছু কাজুটাকেও ভেজে নিলাম, এরকম হালকা লাল করে ভেজে তুলে রাখতে হবে। আর সঙ্গে কিছুটা কিশমিশও আমি ভেজে নিলাম। এবার বিরিয়ানির ভাতটা বানিয়ে নিতে হবে, তার জন্য বেশ অনেকটা জল দিয়েছি আর তার মধ্যে বেশ অনেকটা লবণ দিয়েছি। যে লবণটা এতটাই দিতে হবে মুখে দিলে যেন সমুদ্রের নোনা জলের মতো লাগে। আর কিছু গোটা গরম মশলা নিয়েছি, সামরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, স্টারফল আর একটা বড় এলাচ আর কিছুটা গোলমরিচ। এবার একটা পুটলির মধ্যে বেঁধে নিলাম আর সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, আর চালটা আগেই ধুয়ে রেখেছি। এবার যতক্ষণে জলটা ফুটছে ততক্ষণে আমি এঁচোড় আর আলুটাকে মেখে নেব। দিয়ে দিলাম 1/4 কাপ টক দই, 1.5 চামচ মতন বিরিয়ানির মশলা। তোমরা বিরিয়ানি মশলাটা বাড়িতেও বানিয়ে নিতে পারো, আবার বাজার থেকেও কিনে আনতে পারো। আর দিয়ে দিলাম 2 চামচ আদা, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম খানিকটা হলুদ, 1 চামচ কস্তুরি মেথি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খানিকটা ধনেপাতা কুচি। আমার কাছে আজকে পুদিনা পাতা ছিল না তাই দিইনি, তোমরা থাকলে দিয়ে দেবে। আর দিয়ে দিলাম বেরেস্তাটা খানিকটা, আর বেরেস্তা ভাজা আর আলু যেটা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে এবার সব কিছুকে ভালোভাবে এই মশলার সঙ্গে মাখিয়ে নেব। আর তোমরা বিরিয়ানি মশলাটা বাড়িতেও বানিয়ে নিতে পারো বললাম তো। আমি বিরিয়ানি মশলা কিভাবে বাড়িতে বানাতে হয় আগেও আমি বিরিয়ানি বানিয়েছি, তো সেই রেসিপিতেই তোমরা পেয়ে যাবে, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা আমি দিতে ভুলে গেছিলাম। এবার ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল। যে পরিমাণ জল দিতে হবে সেটা হচ্ছে যে আলু আর মানে এঁচোড়টা যে বাকি সিদ্ধটা হয়নি সেটা সেদ্ধ হওয়ার মতো। তো দিয়ে এবার ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এই দেখো এদিকে চালটা আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে বিরিয়ানিরই চাল নিয়েছি, বাসমতির চাল নিয়েছি। তো জলটা ফুটে গেছে, এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি চালটা দিয়ে দেব। আর ভাতটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, আমি ওই 80% মতন সেদ্ধ করে নেব। সঙ্গে 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একবার আমি এরকম হাতা দিয়ে নেড়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে ভাতটাকে রান্না করে নেব। তোমরা ঢাকা দিয়েও করতে পারো, আবার ঢাকা ছাড়াও করতে পারো। আর এদিকে দেখো আমি যে এঁচোড়টা মাখিয়ে রেখেছিলাম সেটাকেও বসিয়ে দিলাম গ্যাসে, এদিকে ভাতটাও হয়ে গেছে। তো এরকম এর থেকে বেশি আর সেদ্ধ করার দরকার নেই, কারণ বিরিয়ানিতে যখন ভাতটা দেবো তখন আরও কিছুটা সেদ্ধ হবে। আর এই যে মশলাটা আমি দিয়েছিলাম পুটলি বেঁধে, সেই মশলাটা তুলে রাখলাম। আর এই মশলাটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা আমি রান্নাতে কোনো সবজিতে আবার বেটে দিয়ে দেবো। এদিকে দেখো আলু আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও ঝরিয়ে নিয়েছি। এবার এঁচোড় আর আলুটাকে নামিয়ে নিচ্ছি। এবার অর্ধেকটা আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার যে অর্ধেকটা রেখেছি এর মধ্যে আমি একটা ভাতের লেয়ার দিয়ে দেবো। ও হ্যাঁ, তোমাদের বলা হয়নি তো আমি ভাতের ভাত বানানোর জন্য কতটা চাল নিয়েছিলাম। আমি ওই 3 কাপ মতন চাল নিয়েছি, মেজারিং কাপের। আর দেখো ভাতের লেয়ারটা দেওয়ার পরে যে বেরেস্তাটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম খানিকটা, ধনেপাতা কুচি খানিকটা দিয়ে দিলাম, তোমাদের কাছে পুদিনা পাতা থাকলে সেটাও দিয়ে দেবে। আর ঘি খানিকটা গলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার ওপর থেকে আরও একটা লেয়ার আমি তৈরি করে নিচ্ছি। যে বাকি এঁচোড় আর আলুটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভাতের লেয়ারটা এইভাবে আবার আমি একইভাবে সাজিয়ে দিচ্ছি। তো ওপর থেকে একইভাবে সব কিছু আমি এইভাবে দিয়ে দিচ্ছি। সঙ্গে এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোকে। আর তার উপরে দিয়ে দেবো আমি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর সঙ্গে যে কেশর ভেজানো জলটা দুধটা রেখেছিলাম তো সেটাকেও দিয়ে দিলাম। তো ওপর থেকে এইভাবে সব কিছু দিয়ে দিতে হবে। তো আমি এবার এটাকে ইন্ডাকশানে করে নিচ্ছি, তোমরা গ্যাসেও করে নিতে পারো।
প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার তাওয়ার ওপরে আমি বিরিয়ানির পাত্রটাকে বসিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে মুড়ে দিচ্ছি। তোমাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে তোমরা একটা কোনো প্লেট বা কিছু ঢাকা দিয়ে দেবে, তারপর আটা দিয়ে পুরো মুখটাকে সিল করে দেবে। তো দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি একদম মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম 20 মিনিট মতন। এবার খুলে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে, মানে তোমাদেরকে গন্ধটা তো আর এখানে ফিল করাতে পারছি না। তো এত সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো, মানে নিরামিষ বিরিয়ানি কেউ বলতেই পারবে না এটা। তো চলো এবার মানে বিরিয়ানিটাকে তোলা যাক, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেওয়া যাক। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে বলো তো। আর প্রত্যেকটা মানে আলু এঁচোড় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা এনজয় করি। আর তোমাদের যদি এরকম নিরামিষ বিরিয়ানিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকে এইটুকুনি, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।